আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। মাওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা করে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। দেশ ও জনগণের প্রতি তার গভীর ভালোবাসাই তাঁকে জননেতায় পরিণত করেছে। তিনি বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ১৯১৯ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। রাষ্ট্রপতি বলেন, মাওলানা ভাসানী রাজনীতি করেছেন সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণকে একতাবদ্ধ করতে তিনি অনন্য ভূমিকা পালন করেন। তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ করে মাওলানা ভাসানী কারাবরণ করেন। আমাদের স্বাধীনতা সংগ্রামেও তাঁর রয়েছে অবিস্মরণীয় অবদান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বাণীতে রাষ্ট্রপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সকল মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ৩ দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি, একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করার সাহস করি, যা পরিবেশগতভাবে নিরাপদ পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি নতুন সভ্যতা গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন, বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধুমাত্র পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এটি একটি আত্মধ্বংসী সভ্যতা হয়ে উঠেছে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পদের চরম সঞ্চয়ের দিকে পরিচালিত করেছে। সামাজিক ব্যবসা প্রচলনের কথা তিনি উল্লেখ করে বলেন, যা মানুষের সমস্যার সমাধানে মনোযোগ দেয়, কেবলমাত্র মুনাফা করা যার মূল উদ্দেশ্য নয়। একই সঙ্গে যুবকদের চাকরি প্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। ড মোহাম্মদ ইউনুস উপকূলীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন একটি অর্থনীতি গড়তে হবে যাতে সবাই উপকৃত হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। ১৯৭১ সালের মুক্তি সংগ্রামের সাহসী কাহিনী, তথ্যচিত্র, আলোকচিত্র এবং ইতিহাসের নানান স্মারকের সমন্বয়ে গড়ে ওঠা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাদুঘরটি গতকাল তিনি পরিদর্শন করেন। পরিদর্শনের পর উপদেষ্টা ফারুক আজম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং কিছু সময় দাঁড়িয়ে থাকেন। পরে জাদুঘরে রক্ষিত বইয়ে মন্তব্যও লেখেন। মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে উল্লেখ করে ফারুক আজম বলেন, আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ছাত্র জনতার সংগ্রামের ফল। গতকাল রংপুর নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আগস্টে রংপুর বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি ও পতাকা পেয়েছি, কিন্তু সাম্য, ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হওয়ায় স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা ন্যায্যতা পাননি, তাদেরকে দেশ করার কাজে লাগানো হয়নি, যা ছিল অন্যায়। কিন্তু ২০২৪-এর বেলায় জাতির বীর সন্তানদের চিহ্নিত করে মর্যাদা দেওয়া হবে।
উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই আগস্টে আহত নিহতদের তালিকা তৈরি করা হচ্ছে। ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের বাহক বর্তমান ২৪-এর বীর মুক্তিযোদ্ধারা। তারা মুক্তিযুদ্ধের ধারা একেবারে স্বচ্ছভাবে তালিকা করা হচ্ছে, যার কারণে কিছুটা সময় লাগছে। শারমিন এস মুর্শিদ বলেন, কেউ কেউ ভাবছেন শহীদ আবু সাইদের গল্প বলে আমরা অন্য শহীদদের ভুলে যাচ্ছি। তারা এটা ভুল ভাবছেন। শহীদ আবু সাইদ একটা সিম্বল হতে পারে। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই, এজন্য সময় লাগছে। কথায় ও কাজে ভুল হতে পারে, এজন্য সমালোচনা করবেন না, কারণ আমরা অন্তর থেকে আপনাদের পাশে আছি। আমরা ভুল শুধরে নিয়ে এগিয়ে যেতে চাই। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।